তো আজকে আমরা প্রোনাউন স্টার্ট করছি, মানে প্রোনাউন অলরেডি আমরা স্টার্ট করেছিলাম। আমাদের অলরেডি পজেসিভ প্রোনাউন পর্যন্ত আমাদের হয়েছিল। আমরা স্টার্ট করেছিলাম পজেসিভ প্রোনাউন দিয়ে, এবং পজেসিভ প্রোনাউন বেসড আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করেছিলাম, এই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা আহ, তারপর থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। তো দেখো, আহ, আগের দিন যেটা বুঝিয়েছিলাম যে পজেসিভ প্রোনাউনের মেন ফাংশনটা কি, আমি একটুখানি জাস্ট বলে দিই। যারা আগের দিন ক্লাস করেনি, আজকে ক্লাসটা রেকর্ডেড দেখবে, আমি তাদের জন্য একটুখানি বলে দিই পজিটিভ প্রোনাউনের কিভাবে কি বিষয়টা। জেনারেলি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে এই যে চারটে ওয়ার্ড বা শব্দ ধরো, আমি বলতে পারি মাই, তারপর ধরো ইয়োর, তারপর ধরো হিজ, তারপর ধরো হার, তারপর ধরো দেয়ার, এগুলোকে আমরা বলি হচ্ছে কি সাধারণত প্রোনাউন অ্যাকচুয়ালি আমরা বলি, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রোনাউনের মধ্যে পড়ে না। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন এগুলোকে অ্যাডজেক্টিভ বলে? কারণ এগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, উইদাউট নাউন কিন্তু আমরা এগুলো সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। ধরো তুমি যদি বাংলায় বলো যে আমার একটি গাড়ি আছে, তুমি বাংলায় শুধুমাত্র আমার ব্যবহার করতে পারবে, বা আমার যেটা ইংরেজি ফর্ম মাই, মাইটা কিন্তু তুমি সেন্টেন্সে শুধুমাত্র মাইটাই ব্যবহার করতে পারবে না, তোমাকে কিন্তু সাথে একটা করে নাউন তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই কারণের জন্য এই যে ওয়ার্ড গুলোকে আছে, এগুলোকে আমরা কিন্তু প্রোনাউন বলতে পারি না, এগুলোকে আমরা বলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ড গুলো, এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এগুলো সেন্টেন্সে আমরা যখন ব্যবহার করছি, মানে এই ওয়ার্ড গুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করছি, তখন হচ্ছে এগুলো অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমরা এগুলো এমনি যদি ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, সেই কারণে তখন কিন্তু এগুলোকে বলা হচ্ছে প্রোনাউন। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলা হয় এগুলোকে? অর্থাৎ মাই, আওয়ার, ইওর, হিজ, আর দেয়ার, এগুলোকে কি বলা হয়? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এগুলোর পজেসিভ, এটা অ্যাডজেক্টিভ, এগুলোর পজেসিভ প্রোনাউন কি? পজেসিভ প্রোনাউন কি এগুলো? মাই এর পজেসিভ প্রোনাউন হলো মাইন। ঠিক আছে, মাই হলো মাইন। ইওর কি হয়ে যায়? ইওর হয়ে যায় ইয়োর্স। হিজ কি হয়? হিজ হিজি থাকে। হার কি হয়ে যায়? হার্স। দেয়ার কি হয়ে যায়? দেয়ার্স। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে তো? হুম, ঠিক আছে, ওকে, চলো। পজিটিভ প্রোনাউন এবার আমাকে বলছে কি, পজিটিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। ভার্বের অবজেক্ট হিসেবে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো, আমরা আগের দিন আমরা বলেছিলাম যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট কাকে বলা হচ্ছে যখন আমরা কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কোনো অ্যাকশন ভার্ব যখন থাকছে, সেই অ্যাকশন ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তখন যে আমরা উত্তরটা পাবো, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, অ্যাকশন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে ভার্বটা আমরা অ্যান্সার পাবো, সেটা হচ্ছে কি অবজেক্ট। যেমন অনেকে বলে কি, চাই শুধু ভার্ব যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, না ভাই, শুধু ভার্বকে না, এবং সমস্ত সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে এমনও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাকশন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো, সেটাই হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, তো যেমন ধরো আমি বললাম যে, সাপোজ একটা এক্সাম্পল দিই, সোহিনী। সোহিনী গোজ টু স্কুল এভরিডে। তো এখানে যদি তুমি অ্যাকশন ভার্ব বলো, এখানে অ্যাকশন ভার্ব কি আছে? গোজ। যদি বলি যে সোহিনী কি স্কুলে যায়, তুমি আনসার পাবা না। তোমাকে যদি বলি কাকে স্কুলে যায়, তাও তুমি আনসার পাবা না। কিন্তু যদি বলি কোথায় যায়, তাহলে তুমি আনসার পাবা কি? স্কুলে যায়। কিন্তু কোথায় দিয়ে তোমাকে প্রশ্ন করলে হবে না, আমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? কি দিয়ে বা কাকে দিয়ে। তাহলে যদি আমি বলি যে, সাপোজ আমি বললাম যে মাই ফাদার গেভ মি আ বুক, আমার বাবা আমাকে একটা বই দিয়েছিল। তার মানে এখানে অ্যাকশন ভার্ব কোনটা? গিফটটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। কি দিয়েছিল? বই দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে এই মি আর বুক, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বলে বোঝা গেছে? এইবার ধরো এই দেখো, এখানে যে 2 নম্বর যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, তবু এটাকে জেনে রাখো, তোমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। দেখো এখানে একটা সেন্টেন্স আছে, হি হ্যাজ লস্ট মাই বুক। এখানে একটা সেন্টেন্স আছে, হি হ্যাজ লস্ট মাই বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ইউরস। এই সেন্টেন্সটাকে যদি আমরা স্প্লিট করি, আমি একটুখানি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তোমাদের লিখতে একটুখানি বুঝতে সুবিধা হবে। আই থিঙ্ক ব্লু উইল বি সুইটেবল। চলো, আমি সেন্টেন্সটা স্প্লিট করছি, ধরো এরকম একটা সেন্টেন্সটা লিখলাম, হি হ্যাজ লস্ট মাই বুকস ফুল স্টপ, হি হ্যাজ লস্ট ইয়োর বুকস। ঠিক আছে, এইবার ধরো এই যে এই সেন্টেন্সে লস্ট কে যদি প্রশ্ন করি কি হারিয়েছো, তাহলে কি আসবে আনসার? আমার বই হারিয়েছো।
এই সেন্টেন্সকে যদি আমি লস্ট করে প্রশ্ন করলে কি হারিয়েছো, কি আনসার আসবে, তোমার বই হারিয়েছি। তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি আমি বলি, এই দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স, তো যদি আমি বলি এই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাও। কম্পাউন্ড সেন্টেন্স আমরা সবাই জানি কি না, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, এগুলোতে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স থাকে, এগুলোতে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স থাকে, এগুলোতে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স থাকে। তো দুটো সেন্টেন্সকে যখন জয়েন করছে তাহলে সেন্টেন্সটা কি হবে, হি হ্যাজ লস্ট ইয়োর বুকস অ্যাজ ওয়েল অ্যাজ হি হ্যাজ লস্ট, সরি হি হ্যাজ লস্ট মাই বুকস, এখানে প্রথমটা মাই হবে, হ্যাঁ সরি, হি হ্যাজ লস্ট মাই বুকস অ্যাজ ওয়েল অ্যাজ হি হ্যাজ লস্ট ইয়োর বুকস। এবার মজাটা হচ্ছে গিয়ে তুমি যখনই এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন জয়েন করছো তখন এই হি হ্যাজ লস্টটা লেখার দরকার নেই, কারণ হি হ্যাজ লস্টটা তো অলরেডি আমাদের ফার্স্টে আছে, তাই না? এবার দুটো সেন্টেন্সকে জয়েন করার পরে কি হবে, হি হ্যাজ লস্ট মাই বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর্স। তাহলে এই যে ইয়োর্স, কেন ইয়োর্স হলো, কারণ ইয়োর বুকসটা হচ্ছে গিয়ে এখানে আছে, তাহলে ইয়োর বুকসটা আমার কনভার্ট হয়ে যাচ্ছে ইয়োর্সে। তাহলে এই ইয়োর্সটাই হচ্ছে গিয়ে কোন ভার্বের অবজেক্ট, এই যে লস্ট ভার্বের অবজেক্ট। তাহলে পসেসিভ প্রোনাউন আমরা ভার্বের অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার করলাম, ঠিক আছে? এরকমই একটা জিনিস, আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়, ধরো আমি বললাম দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, ঠিক আছে? এই সেন্টেন্সটা যদি আমরা বলি পসেসিভ প্রোনাউনে কনভার্ট করতে, তাহলে কি হয়ে যাবে এটা, দিস বুক ইজ মাইন, অর্থাৎ মাই বুকটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, মাইন হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরা একটা চেষ্টা করবে, সেভ ইউর টাইম অ্যান্ড মাই টাইম টু। তাহলে এখানে আমাদের কোনটা হবে, মাইন টাইম হবে না মাইন হবে না নো ইন্টারচেঞ্জ, কি হবে বলো, সেভ ইউর টাইম অ্যান্ড মাই টাইম টু, বুঝতে পারি না, বলো কোনটা হবে, বলো, সেভ ইউর টাইম অ্যান্ড মাই টাইম টু। দেখো এখানে কি হয়ে যাবে, সেভ ইউর টাইম অ্যান্ড মাই টাইম টু, এই মাই টাইমটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে, স্যার আরেকবার বলুন। আচ্ছা, ধরো এই যে যেমন আমরা এখানে লিখলাম না, এখানে ছিল ইওর বুকস, তাই তো? ইওর বুকসটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, ইয়োরস হয়ে গেল। মাই বুকটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, মাইন হয়ে গেল। তাহলে এখানে মাই টাইমটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, মাইন টাইম হবে না মাইন হবে, কোনটা হবে? সাপোর্টিং স্টেটমেন্ট মানে এই সেন্টেন্সটা কোনটা, এটা ট্রু ফলস। ভেরি গুড। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের মাইন, ভেরি গুড, এক্সিলেন্ট। চলো 3 নম্বরটা কি বলেছে, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোন বাক্যে আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট মানে কি, ধরো এখানে এই সেন্টেন্সটা আছে, ইওর হাউস ইজ বেটার দ্যান মাইন। ধরো এই সেন্টেন্সটা পরীক্ষার সময় এরকম দিল, ইওর হাউস ইজ বেটার দ্যান মাই হাউস। তাহলে এখানে দ্যানটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে তোমরা এতক্ষণ ধরে যেরকম ভাবে রিপ্লেস করলে, মাই টাইমটাকে মাইনে রিপ্লেস করলে, ইওর বুকসটাকে ইওরসে রিপ্লেস করলে, মাই বুকসটাকে তারপর হচ্ছে কি এখানে মাই বুকটাকে মাইনে রিপ্লেস করে, তাহলে একই রকম ভাবে এখানে মাই হাউসটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, মাইন দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে ইওর হাউস ইজ বেটার দ্যান মাইন, ঠিক আছে? এই যে ইওর হাউস ইজ বেটার দ্যান মাইন দেওয়াই আছে এখানে। চলো নেক্সট, আমাদের পরীক্ষায় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে কোন কোন ভার্বগুলোর সঙ্গে আমাকে পসেসিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কোন কোন ভার্বগুলোর সঙ্গে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না, কি কি সেই ভার্বগুলো, সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, সাইট, ফেভার। এই ভার্বগুলোর সঙ্গে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন বলো বা পসেসিভ অ্যাডজেক্টিভ বলো, কোনো পসেসিভ ফর্মই আমি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? ধরো একটা সেন্টেন্স দিয়েছে, ইয়োর সেপারেশন ইজ ভেরি পেইনফুল মি, তোমার সেপারেশন আমার জন্য বা আমার কাছে খুব যন্ত্রণা দেয়। ভাই তোমার সেপারেশন মানে কি, মানে ধরো এই যদি একটা মানুষ হয়, এই হচ্ছে গিয়ে মানুষ, তার এই হচ্ছে গিয়ে গলা, এই হচ্ছে গিয়ে তার আপার পার্ট, এটা হচ্ছে গিয়ে তার লোয়ার পার্ট, এই হচ্ছে গিয়ে তার পা, এই হচ্ছে গিয়ে তার হাত, এই দুটো হচ্ছে গিয়ে হাত, এটা হচ্ছে গিয়ে মাথা, এই হচ্ছে গিয়ে কান, এই হচ্ছে গিয়ে কান, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঠোঁট, এই হচ্ছে গিয়ে চোখ, এই হচ্ছে গিয়ে চুল, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। খুব অদ্ভুত লাগছে না দেখতে, সুন্দর লাগছে না দেখতে, সুন্দর লাগছে না দেখতে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এই যে মানুষটা বলছে ইওর সেপারেশন, তোমার সেপারেশন মানে কি, মানে তুমি অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে তুমি ভাগ হয়ে যাচ্ছ,
মানে তোমার এইটা একটা পার্ট আসলো এদিকে, একটা হাত একটা মুখ, মুখের অর্ধেক, একটা কান একটা চোখ এদিকে আসলো, আর একটা তোমার হাত, পায়ের আরেক সাইড, এগুলো সব হচ্ছে আরেক দিকে চলে আসলো। হ্যাঁ, ভালো হয়েছে না চাই, এটা আমি বোঝানোর জন্য বললাম। মনে হচ্ছে পাখির দুটো ঠোঁট দুদিকে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কিন্তু মানে তোমার সেপারেশন যেটা বলতে চাইছে মানে কিন্তু মানে ইওর সেপারেশন মানে হচ্ছে তোমার দুভাগে আলাদা হয়ে যাওয়া, বাট অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে গিয়ে ইওর সেপারেশন মানে হচ্ছে গিয়ে তোমার থেকে সেপারেশন হয়ে যাওয়াটা আমার কাছে খুব যন্ত্রণা দেয়, মানে তোমার থেকে আলাদা হয়ে যাওয়াটা। তাহলে ইওর সেপারেশনটা পুরোপুরি এটা ফুল ফ্রেজ, অ্যাকচুয়ালি যেটা ফ্রেজটা রাইট ফর্ম সেটা হচ্ছে গিয়ে সেপারেশন ফ্রম ইউ, মানে তোমার থেকে আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মানে ধরো এই যে এই দুজন মানুষ একসঙ্গে আছে, এই মানুষ দুজনে একসঙ্গে আছে, ঠিক আছে, দুজনে এরা একসঙ্গে আছে, এবার এর থেকে এ সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, মানে এ এখান থেকে আলাদা হয়ে এ এখানে চলে আসলো, মানে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে কি ইওর সেপারেশন বা সেপারেশন ফ্রম ইউ। তার মানে ইওর সেপারেশন মানে হচ্ছে কি এটা যেটা কোনোদিনও এক্সিস্টই করে না, সম্ভবই না। ঠিক আছে, একটা মানুষের দুভাগে বিভক্ত হয়ে যাওয়া সম্ভব না, কোনো নন লিভিং থিংস দুভাগে বিভক্ত হয়ে যাওয়া হতে পারে, কোনো লিভিং থিংস দুভাগে বিভক্ত হয়ে যাওয়া হতে পারে না। এছাড়া কি সাইট, দেখো পরিবর্তন যেমন সাইটের সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার করবো না, সাইট আছে, তাহলে অ্যাট হিজ সাইটটা ভুল। তাহলে রাইটটা কি হবে, অ্যাট দ্য সাইট অফ হিম। তোমরা সবসময় মনে রাখবে তোমাদের পরীক্ষার সময় ইমপ্রুভমেন্টটা করতে হবে না, তোমরা পরীক্ষার সময় শুধু খেয়াল রাখবে যে আমাদের সঠিকটা কি হবে সেটা শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, শুধু সঠিক যে ফর্মটা আছে, শুধু সঠিক ফর্মটা মনে রাখলেই আমাদের হবে, মানে ভার্বগুলো আমাকে মনে রাখতে হবে যে সেই ভার্বগুলোর সঙ্গে আমরা পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো কিছু আমরা ব্যবহার করবো না। ঠিক আছে, চলো নাম্বার সি, আই নিড ইয়োর্স ফেভার প্লিজ। আই নিড ইয়োর্স ফেভার প্লিজ, দেখো ফেভার্স, ইয়োর্স ফেভার্স বা ইয়োর ফেভার কোনোটাই কিন্তু হয় না, অ্যাকচুয়ালি রাইট ফর্ম যেটা ফেভার অফ ইউ বা ফেভার ফ্রম ইউ, আমার তোমার ফেভার দরকার বা তোমার থেকে আমার ফেভার দরকার। ঠিক আছে, চলো চলো নেক্সট, এখানে আমাদের কিছু এক্সারসাইজ আছে, এগুলো আমরা পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের সলভ করতে হবে। প্রথম প্রশ্ন আছে দিস ইজ মাই বুক, সো দিস বুক ইজ, জাস্ট এই সেন্টেন্সটাকে রিপ্লেস করতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে, this book is mine, very good, this book is mine। চলো, those are their pens, those pens are, those are their pens, those pens are, them না, their এর পজিটিভ প্রোনাউন হচ্ছে theirs। that is her cat, that cat is, পজিটিভ প্রোনাউন হবে তো হার্স হবে, হার তো অ্যাডজেক্টিভ। these are your shirts, these shirts are, হার্স হবে, ঠিক আছে। these are your shirts, these shirts are, শাবাশ, yours। that is, this is their school, the school is, শাবাশ। that is our school, the school is, শাবাশ। অদিতি নেই ক্লাসে, রেসপন্স করে থাকলে। চলো নেক্সট হচ্ছে কি আমাদের খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি জিরান। ঠিক আছে, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করছি, তোমার বোঝাতে একটু সুবিধা হবে। এক সেকেন্ড ওয়েট স্যার এন্ড ম্যাডাম, স্যার আমি তো মাঝখান থেকে দেখছি। আরে এটাই তো, এটা থেকেই শুরু হয়েছে, মাঝখান থেকে কিছু হয়নি, এখান থেকেই শুরু হয়েছে, জাস্ট তুমি আসার আগে যেটা তুমি আসার আগে যেটা বলেছিলাম সেটা আরেকবার ক্লাসের মধ্যে রিপিট করে দিয়েছি। চলো একটা সুন্দর তোমার জিনিস বোঝাই, সেটা হচ্ছে কি জিরান্ড। চলো জিরান্ড কি, যদি হাতের লেখা একটু খারাপ হয় একটুখানি ইয়ে করে নিও, অ্যাডজাস্ট করে নিও। এটা আমি ইয়ে করে দেবো, এটা স্ক্রিনশট তুলে রেখে, পুরোটা নোটস হয়ে গেলে এটাকে স্ক্রিনশট তুলে রেখে দিও, হয়তো পুরোটা নোটস মধ্যে থাকবে না। জিরান্ড, জিরান্ড অ্যাকচুয়ালি কি, জিরান্ড হচ্ছে গিয়ে ভার্বের সঙ্গে
ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়, এবং সেটা যদি সেন্টেন্সে নাউনের মতন করে কাজ করে। কার মতন করে কাজ করে? নাউনের মতন যদি কাজ করে সেটাকে আমরা বলছি জিরান। জিরান সম্পর্কিত অনেক কিছু আছে, আমি যতখানি তোমাদের দরকার মানে সেটুকুনি তোমাদেরকে বলছি। এরপরে যখন আমরা ভার্ব অ্যাডভান্স যখন আমরা পড়াবো তখন আমরা ইন ডিটেলসে কিন্তু পুরোটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপেল, এগুলো নিয়ে আমরা পুরোটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ভার্ব প্লাস আইএনজি এবং যেটা নাউনের মতন করে কাজ করে সেটাই হচ্ছে কি জিরান। এখন বিষয়টা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি কিরকম? ভার্ব প্লাস আইএনজি মানে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, কিরকম? ধরো আমি বললাম যে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন আর সুইমিং, SWIMMING, চিলড্রেন আর সুইমিং ইন দ্য পন্ড। বাচ্চারা কি করছে? বাচ্চারা পুকুরে সাঁতার কাটছে। তাহলে এই যে সুইমিং শব্দটা আমি লিখেছি, এটা তো ভার্ব প্লাস আইএনজি এবং এটা কিসের মতন করে ব্যবহার করছে? ভার্বের মতন করে কাজ করছে, তাই না? এবার ধরো সুইমিং শব্দটাকে আমি অন্যভাবে লিখলাম। ধরো আমি কিভাবে লিখলাম? সুইমিং ইজ, সাদা কালারে বলতে কি অসুবিধা হচ্ছে? না, ঠিকই আছে। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ ফর আওয়ার হেলথ। ঠিক আছে, ফর আওয়ার হেলথ। চলো আমি একটা কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে লিখি। ধরো আমি আরেকটা লিখলাম, আই লাভ সুইমিং। এবার দেখো এই একটা শব্দ আমি কত রকম ভাবে ব্যবহার করছি, ঠিক আছে? আমি আপাতত ছোট্ট করে আমি জিরানটা বুঝিয়ে রাখছি, ঠিক আছে? কারণ জিরান্ডের পরে ইনফিনিটিভ আছে, পার্টিসিপল আছে, পার্টিসিপলের অনেকগুলো ব্যবহার আছে, আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? তো দেখো, আচ্ছা আরেকটা তোমাদের জিরান দিয়ে বুঝাই, সেটা হচ্ছে গিয়ে আই লাভ, ধরো আমি এটা সুইমিং লিখলাম না, জানি ধরো আমি লিখলাম, আমি ধরো আই লাভ ওয়াচিং লিখলাম, আমি দেখতে পছন্দ করি, যে কোনো কিছু আমি দেখতে পছন্দ করি, ঠিক আছে? যে কোনো জিনিস হতে পারে। আরেকটা সেন্টেন্স আমি লিখছি, আই লাভ ওয়াচিং টিভি। কি দেখতে পছন্দ করি? টিভি দেখতে পছন্দ করি, ঠিক আছে? তো দেখো, চারটে সেন্টেন্স লিখলাম, চারটে সেন্টেন্সে চারটে স্প্লিট, মানে যেগুলো ডিফারেন্সটা একটুখানি খেয়াল করো। দেখো প্রথম যে সেন্টেন্সটা লিখেছি সেখানে আমরা কি লিখছি? চিলড্রেন আর সুইমিং ইন দ্য পন্ড। তো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ফর আওয়ার হেলথ। তো সুইমিংটা আমরা এখানে, এক সেকেন্ড দাঁড়াও, আমি ক্লাসে আছি, অনলাইন ক্লাস করাচ্ছি, ক্লাস করে কথা বলছি। আচ্ছা চলো, চিলড্রেন আর সুইমিং ইন দ্য পন্ড। তো সুইমিং ইজ আ, এখানে সুইমিংটা আমরা ব্যবহার করছি হচ্ছে কি ভার্ব হিসাবে। এই সেন্টেন্সটা সুইমিংটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে? সবসময় মনে রাখবে যখন আমরা সাবজেক্ট হিসেবে কোনো কিছু ব্যবহার করব সেটা সবসময় নাউন হবে অথবা প্রোনাউন হবে, ঠিক আছে? এই নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো কিছু কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে সুইমিংটা হয়ে যাচ্ছে এখানে নাউন, সুইমিংটা কি হয়ে যাচ্ছে? সুইমিংটা হয়ে যাচ্ছে নাউন। এবার দেখো, এবং এটা সাবজেক্ট, তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতন করে কাজ করছে, এটা কিন্তু জিরান্ড, ঠিক আছে? এটা কিসের মধ্যে পড়ছে? এটা জিরান্ডের মধ্যে পড়ছে। আই লাভ সুইমিং, আমি কি ভালোবাসি? সুইমিং ভালোবাসি, ঠিক আছে? আই লাভ সুইমিং, আমি কি ভালোবাসি? সুইমিং ভালোবাসি, তাহলে লাভ। এবার দেখো, আমি কি ভালোবাসি, আমি কি বলেছিলাম? অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমি অ্যাকশন কে লাভ, লাভকে আমি প্রশ্ন করছি কি দিয়ে, তাহলে আমি কি অ্যান্সার পেলাম? সেটা হচ্ছে কি সুইমিং। তাহলে এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, এটা হচ্ছে কি আমার অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হলো? অবজেক্ট সবসময় যে পার্সন স্পিচ হবে সেটা কি হবে? নাউন বা প্রোনাউন হবে, ঠিক আছে? তাহলে এটা কি এখানে হচ্ছে? নাউন হচ্ছে। ভালো করে, ভালো করে দেখো, তাহলে জিরান্ড আমরা সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? মানে ভার্ব প্লাস আইএনজি আমরা সাবজেক্ট হিসাবে বা নাউন হিসাবে আমরা ব্যবহার করছি, ভার্ব প্লাস আইএনজি আমরা ভার্ব হিসাবে ব্যবহার করছি। ভার্ব প্লাস আইএনজি যখন আমরা নাউন হিসাবে ব্যবহার করছি তখন সেটা হচ্ছে কি জিরান্ড। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার স্যার জিরান্ড কি শুধুমাত্র নাউন হিসাবে ব্যবহার করা যায়? জিরান্ড কি আর কোনো ভাবে ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যবহার করা যায় ভাই। তাহলে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখো। আই লাভ ওয়াচিং, আমি দেখতে ভালোবাসি যে কোনো কিছু, ঠিক আছে? তাহলে লাভ যদি আমার ভার্ব হয়, তাহলে এই ভার্বকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি,
তাহলে ওয়াচিং হয়ে যাবে আমার অবজেক্ট। তাহলে এটা যদি আমার অবজেক্ট, অবজেক্ট কোন পার্সন পেয়ে যাবে, নাউন বা প্রোনাউন হবে। প্রোনাউনের চ্যাপ্টারে আমরা অলরেডি বলে দিয়েছি কোনগুলো আমাদের প্রোনাউন, আমরা এগুলো প্রোনাউনের মধ্যে পড়বে না, এটা কিসের মধ্যে পড়বে, নাউনের মধ্যে পড়বে। এইবার আই লাভ ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি, তাহলে টিভি যদি আমার অবজেক্ট হয়, এই টিভিটা কোন ভার্বের অবজেক্ট, ওয়াচিং ভার্বের অবজেক্ট। অর্থাৎ জিরান কিন্তু আমরা যেমন নাউন হিসেবে ব্যবহার করছি, জিরান কিন্তু আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি। দ্যাটস ওয়াই আমরা জিরানকে বলি হচ্ছে গিয়ে ভার্বাল নাউন। আমরা জিরানকে কি বলছি, ভার্বাল নাউন। কেন বলছি আমরা জিরানকে ভার্বাল নাউন, কেন বলছি, কারণ জিরান ভার্ব এবং নাউন আমরা দুটো হিসেবে ব্যবহার করছি, তাই জন্য জিরানকে বলা হচ্ছে ভার্বাল নাউন। এটা একটা স্ক্রিনশট তুলে রেখে দাও, ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট তুলে সবাই রেখে দাও, ঠিক আছে। পরবর্তীকালে যারা যারা ক্লাসটা রেকর্ড করবে, এটা একটা স্ক্রিনশট তুলে রেখে দেবে। এটা হচ্ছে কি মোটামুটি কম বেশি একটা জিরানের একটা সংক্ষিপ্ত ধারণা। এরপরে ইনফিনিটিভ আছে, পার্টিসিপেল আছে। তো পার্টিসিপেলও কাইন্ড অফ জিরান্ডের মতনই, কিন্তু জিরান যেমন নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, পার্টিসিপেল হচ্ছে কি ভার্ব আর অ্যাডজেক্টিভের মতন করে কাজ করছে। যখন আমরা ভার্বের চ্যাপ্টার যখন আমরা পড়বো, তখন আমরা ডিটেলসে সেগুলো আলোচনা করবো। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, প্রোনাউন পড়তে পড়তে আপনি হঠাৎ করে জিরান্ডের আমাদের ব্যবহারটা শেখালেন কেন, এর সঙ্গে প্রোনাউনের চ্যাপ্টারে কি সম্পর্ক আছে? কারণ আপনি এইমাত্র বলেন ভার্ব প্লাস আইএনজি, যেটা জিরান সবসময় নাউনই হবে, কারণ সাবজেক্ট তো সবসময় নাউন বা প্রোনাউনের মধ্যে হয়, আবার অবজেক্ট তো সবসময় নাউন বা প্রোনাউনের মধ্যে। তাহলে আমাদের এর সঙ্গে সম্পর্কটা কি? ভাই সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে, খুব গভীর একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কি গভীর সম্পর্ক? বলছে যখন আমরা জিরান্ড ব্যবহার করব, তখন তার সঙ্গে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরো কোনো একটা সেন্টেন্সে লেখা আছে আই ওয়াজ কনফিডেন্ট অফ মাই, ধরো এখানে উইনিং লেখা নেই, এখানে লেখা আছে টু উইন। সিম্পল জিনিস কি করবে বলো তো, এটাকে এই যে ভার্বটা আছে ভার্বের সঙ্গে আইনি যুক্ত করে দেবে, ঠিক আছে, অফ মাই উইনিং। এখন তুমি এখান থেকে ক্রস কোশ্চেন করতে পারো, স্যার এই যে উইনিংটা এখানে যে নাউন, এটা আমি কি করে বুঝবো? দেখো আমি তখন কিছুক্ষণ আগে বলেছিলাম ক্লাসের স্টার্টের আগে, যে মাই ফাদার, মাই এর সঙ্গে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলোর সঙ্গে যে সাবজেক্টগুলো আমরা বা যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলো সবসময় নাউন হবে। আমার বাবা, মাই ফাদার, ইওর ফাদার, তোমার বাবা, মাই, মাই ডগ, আমার কুকুর, মাই পেট, আমার পোষা, মাই কার, আমার গাড়ি। অর্থাৎ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলোর সঙ্গে আমরা যা খুশিতে ব্যবহার করি না কেন, সেগুলো সবসময় কিসের মধ্যে পড়বে, সেগুলো সবসময় নাউনের মধ্যে পড়বে। তো অবভিয়াসলি যখন আমরা এই পজিটিভ অ্যাডজেক্টিভ যখন আমরা ব্যবহার করব, এরপরে কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখবে V1 প্লাস আইএনজি যে ফরমেশন আছে, সেই ফরমেশনে আমাকে ব্যবহার করতে হবে। আবার একই রকম ভাবে যদি আমাদের V1 প্লাস আইএনজি যদি থাকে, তার আগে যদি আমাকে কোনো প্রোনাউন ব্যবহার করতে, তাহলে কি কি প্রোনাউন আমরা ব্যবহার করব, মাই ব্যবহার করব, আমরা আওয়ার ব্যবহার করতে পারবো, আমরা ইওর ব্যবহার করতে পারবো, আমরা হিজ ব্যবহার করতে পারবো, আমরা হার ব্যবহার করতে পারবো, আমরা দেয়ার ব্যবহার করতে পারবো, ঠিক আছে, আমরা হার ব্যবহার করতে পারবো, দেয়ার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। চলো, she was not confident of her oblique hers doing well in the examination, বলো তাহলে কি হবে, ডুইং এর আগে কি হবে, হার হবে না হার্স হবে? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি V1 প্লাস আইএনজি যদি থাকে, তার আগে কি কি হবে, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। বলো তাহলে কোনটা হবে, এখানে হার হবে না হার্স হবে? বলো ঋতুপর্ণা, অদিতি, বলো কি হবে? কোথায় গেলে? সহজ জিনিস তো এটা। আরে সাবাস অদিতি, হার হবে, এক্সিলেন্ট। ঋতুপর্ণা ভুলে গেল, বললাম না যে V1 প্লাস আইএনজি আগে কি বসাবো আমরা, তো এখানে মাই বসিয়েছি, আমরা কি এখানে মাইন বসিয়েছি? হ্যাঁ ঠিক, ঠিক আছে, এবার ঠিক আছে, হার হয়ে যাবে, সাবাস। পরেরটা চেষ্টা করো তো, শি ইজ শিওর অফ মাই, মি, মাইন, হেল্পিং আদার্স। আচ্ছা আচ্ছা, হার লিখতে গেছে, হার্স হয়ে গেছে, ঠিক আছে। শি ইজ শিওর অফ মাই, মি, মাইন, হেল্পিং আদার্স, বলো কি হবে? দেখো পরীক্ষায় কিন্তু এগুলোর মধ্যে থেকে আসবে, হ্যাঁ, পরীক্ষার বাইরে থেকে কিন্তু আসবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার যদি প্রোনাউনের জিনিসগুলো দেখো, তোমার কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। মাই, ঠিক আছে, রেডমি, অদিতি ঠিক আছে, ঋতুপর্ণা ঠিক আছে। শি ইজ শিওর অফ মাই হেল্পিং আদার্স, মাই হেল্পিং, একদম সহজ জিনিস। চলো নেক্সট যেটা আজকে আছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে যত কম জানবো ততই ভালো, কারণ এগুলো নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই, মাথা হেজে যাবে। আমরা দেখো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু আমাকে যতখানি পড়ার দরকার আমাকে ততখানি পড়তে হবে, সব কিন্তু আমার জেনে কিন্তু আলটিমেটলি পরীক্ষায় যদি সেখানে প্রশ্ন না আসে, আমার আলটিমেটলি করে লাভ নেই, ঠিক আছে। আমাকে স্পেসিফিক্যালি যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসছে আমাকে সেই সমস্ত জায়গাগুলোই করতে হবে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন কি সহজভাবে বলতে গেলে হচ্ছে গিয়ে
যে সমস্ত প্রোনাউনগুলো সেলফ যুক্ত করে আমরা গঠন করি সেগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? এক সেকেন্ড। হ্যাঁ, যে সমস্ত প্রোনাউনগুলো আমরা সেলফ যুক্ত করে গঠন করছি সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার বিষয়টা হচ্ছে গিয়ে এই একটাই শব্দ রিফ্লেক্সিভ হয়, আবার একটা শব্দই এমফ্যাটিক প্রোনাউন হয়। যেমন ধরো আমি বললাম she is doing herself the work, তাহলে এটা হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমি যদি বলি she herself is doing the work, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে গিয়ে যখন কোনো কাজের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে, মানে অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখন ব্যবহার করবো, যখন সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই বস্তুকে বোঝাবে। আমি বললাম আমি নিজের কাজ আমি নিজেই করি, সে নিজের কাজ নিজেই করে, এরকম যখন, অর্থাৎ যেটা সাবজেক্ট সেটাই অবজেক্ট না, সেটাই তো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে কি শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টের ঠিক পরেই বসবে, সেটাই হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ এই সেলফ যুক্ত করে যে প্রোনাউন গুলো সেগুলো যদি সাবজেক্ট, তোমাদের পরীক্ষার সময় আইডেন্টিফিকেশন দেবে না, ঠিক আছে? এটুকু নিয়ে নিশ্চিন্ত থাকো। জাস্ট কোনো সময় যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা এমফ্যাসিভ প্রোনাউন, আমরা আইডেন্টিফাই করবো কি করে, সিম্পল জিনিস বলবে যে আইডেন্টিফাই করার একমাত্র নিয়ম হচ্ছে কি যদি সাবজেক্টের পরে সেলফ যুক্ত করা কোনো প্রোনাউন বসে এবং অবজেক্টের পরে যদি সেলফ যুক্ত করা কোনো প্রোনাউন বসে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? এছাড়া বাদ বাকি ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই এর জন্য কি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, কি হবে? আই এর জন্য হবে মাই সেলফ, উই এর জন্য হবে হচ্ছে আওয়ার সেলফ, হি এর জন্য হবে হিমসেলফ, শি এর জন্য হবে হার সেলফ, দে এর জন্য হবে দেম সেলফ, ইট এর জন্য হবে ইট সেলফ, ইউ এর জন্য হবে কি ইয়োর সেলফ এবং ইয়োর সেলফস। এবার এখানে একটা মজা আছে, মজা করব, ঠিক আছে? কি বলেছি, পড়াশোনা করতে করতে মজা করব, ঠিক আছে? মজা ছাড়া কিন্তু পড়াশোনা হয় না, ঠিক আছে? চলো দেখো এখানে কতগুলো ওয়ার্ড আছে, তোমাদের ওয়ার্ডগুলো আমি বাংলা মানেও লিখে দিয়েছি। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, কারণ তোমাকে পরীক্ষার সময় এই রেখা ডিড হার ওয়ার্ক হারসেলফ এরকম ধরনের প্রশ্ন তোমাকে পরীক্ষার সময় দেবে না, কারণ তুমি চাকরির পরীক্ষা দেবে এবং স্যার আমার ছেলেটা উঠে পড়েছে আমি একটু লেফট হচ্ছি, আচ্ছা ঠিক আছে পরে রেকর্ডেড দেখে নিও। তো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো পরে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব। দেখো কি কি আছে ওয়ার্ডগুলো, কি কি আছে ওয়ার্ডগুলো, অ্যাকুইট আছে, অ্যাভিল আছে, রিকনসাইল আছে, অ্যামিউজ আছে, রিজাইন আছে, অ্যাভেঞ্জ আছে, এক্সার্ট আছে, অ্যাপ্লাই আছে, অ্যাডাপ্ট আছে, এবং তারপরে কি আছে, অ্যাডাপ্ট আছে, অ্যাডজাস্ট আছে, প্রাইড আছে, অ্যাবসেন্ট আছে, এনজয় আছে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। খুব সহজ জিনিস, তুমি যা সাবজেক্টটা আইডেন্টিফাই করবে, সাবজেক্টটা আইডেন্টিফাই করে তুমি সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করবে। সাপোজ এখানে আছে ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োরসেলফ টু দিস টাস্ক, তুমি যদি এখানে ইউ না লিখে তুমি এখানে হি লিখতে তাহলে কি হতো, হি উইল হ্যাভ টু অ্যাপ্লাই হিমসেলফ টু দিস টাস্ক। কেন এবার হিমসেলফ হলো, তার কারণটা হচ্ছে এখানে অ্যাপ্লাই ভার্বটা আছে, এরপর আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। কেন এখানে হিমসেলফ হয়েছে, যেহেতু এখানে হি আছে তার জন্য হিমসেলফ হয়েছে। মজাটা এখানে না, আমরা মজা করব অন্য জায়গায়। অদিতি মজা করব, ঠিক আছে? বলো তো এই যে ইয়োর সেলফ এখানে ব্যবহার করলে, কেন ব্যবহার করলে? এখানে আমি তো এখানে তো নিয়মে বলেছি ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফ, তাহলে কেন আমি এখানে ইয়োর সেলফ ব্যবহার করলাম? আমি এখানে ইয়োর সেলফ ব্যবহার করতাম তাহলে কি আমি ভুল লিখতাম, বলো? মানে আমি কি ইয়োর সেলফও লিখতে পারতাম, তাই তো? না, লিখতে পারতাম না। তার কারণ হচ্ছে কি, দেখো ইউ এর জন্য একটুখানি নিজের মাথা খাটাবে। নিজের মাথা খাটিয়ে কি বার করবে, ধরো আমি লিখলাম দুটো সেন্টেন্স লিখছি, ধরো দু জায়গায় লিখলাম আমি ইউ, তুমি এখনো অবধি বলতে পারবে না যে এখানে ইউ মানে কোনটা তুমি, ইউ মানে কোনটা তোমরা, বলতে পারছো না তো? আমি লিখলাম ইউ আর, তুমি এখনো বলতে পারবে না কোনটা ইউ মানে তুমি কোনটা ইউ মানে আমরা তোমরা, কারণ দুটো সবসময় আমরা ইউ এর সঙ্গে আরই ব্যবহার করি। চলো, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর গুড স্টুডেন্টস, ঠিক আছে? এইবার তুমি আইডেন্টিফাই করতে পারবে, কোনটা ইউ মানে তুমি কোনটা ইউ মানে তোমরা। এখানে ইউ মানে হচ্ছে গিয়ে তুমি, এখানে ইউ মানে হচ্ছে কি তুমি, কারণ এখানে স্টুডেন্ট আছে সিঙ্গুলার নাম্বার,
এখানে ইউ মানে হচ্ছে কি তোমরা, কারণ এখানে স্টুডেন্টস আছে প্লুরাল নাম্বার, তাই তো? ইউ মানে স্টুডেন্টস আছে প্লুরাল নাম্বার। এইবার তোমায় এখানে দেখো ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োরসেলফ টু দিস টাস্ক, এটা কোনো কিন্তু গ্রামারের নিয়ম না, এটা জাস্ট নিজের একটা কনসেপ্ট দিয়ে বুঝে রাখবে। এই যে দিস টাস্ক আমরা ব্যবহার করেছি, এই দিস হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, টাস্ক হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। যদি এখানে এবার তুমি বলতে পারো স্যার অনেকজন মিলে তো একটা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে, বা একজনও তো অনেকগুলো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে, তাহলে এরকম ভাবে শিওর হচ্ছেন কি করে? শিওর হচ্ছি না ভাই। এটা শুধুমাত্র ইউ এর জন্য আমাকে শুধুমাত্র এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। যদি এখানে দিসের জায়গায় দিস হতো, যদি এখানে টাস্কের জায়গায় টাস্ক হতো, তাহলে ভাই আমার কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু দিস টাস্ক আছে তার জন্য ইয়োর সেলফ হয়েছে। যদি এখানে দিস টাস্ক হতো তাহলে এটা কিন্তু ইয়োর সেলফ হতো না, এটা হয়ে যেত ইয়োর সেলফ। চলো 2 নম্বরটা বলো। দ্য স্টুডেন্টস এক্সার্ট ড্যাশ আ লট এট দ্য টাইম অফ এক্সামিনেশন। বলো কি হবে? The students exert dash a lot at the time of examination. সহজ ছিল কিন্তু এটা দিদি, পারা উচিত ছিল। দেখো স্টুডেন্টস মানে কোন নাম্বার? স্টুডেন্টস এর জন্য স্যার ওয়ার্ড গুলো ভুলে গেছি, সহজ জিনিস কিছুই না। স্টুডেন্টস মানে আমরা কোন প্রোনাউন ব্যবহার করব? দে ব্যবহার করব। তার মানে দের জন্য আমার এখানে হয়ে যাবে দেম সেলস। দের জন্য কি হয়ে যাবে? দেম সেলস, ঠিক আছে? দের জন্য কি হয়ে যাবে? দেম সেলস হয়ে যাবে। চলো নেক্সট করি আমরা। এটা তো আমরা বললাম হচ্ছে কি কোনগুলোর সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব, কাদের সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব না। কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড। আমার সঙ্গে তিনবার বলো, মুখস্থ হয়ে যাবে। কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড। আরেকবার বলো। কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড। কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড। অর্থাৎ এই যে 8টা টোটাল ভার্ব বললাম, কিপ মানে রাখা, স্টপ মানে থেমে যাওয়া, টার্ন মানে উল্টানো, কোয়ালিফাই করা মানে কোনো কিছুতে কোয়ালিফাই করা যেটাকে আমরা বলি, বাথ মানে স্নান করা, মুভ মানে মুভ করা, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, হাইড মানে লুকিয়ে রাখা। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো আছে কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড, এই ভার্বগুলোর সঙ্গে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব না। আর একটা জিনিস তোমাদেরকে আমরা বলি, আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় যখন তোমরা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে হবে, তখন দেখবে সেলফ ইন্ট্রোডাকশনের সময় আমরা অনেক সময় বলি এরকম যে হ্যালো স্যার, গুড আফটারনুন, গুড মর্নিং। হ্যালো স্যার, গুড আফটারনুন, গুড মর্নিং, মাইসেলফ দেবশ্রী ভট্টাচার্য। বাট মাইসেলফ দেবশ্রী ভট্টাচার্য কিন্তু হয় না, ঠিক আছে? মাইসেলফ দেবশ্রী ভট্টাচার্য কিন্তু হয় না। নর্মাল ইন্ট্রোডাকশনের সময় তোমরা বলবে হ্যালো স্যার, গুড আফটার, গুড ইভিনিং, মাই নেম ইজ দেবশ্রী ভট্টাচার্য, বা এক সেকেন্ড, মাই নেম ইজ দেবশ্রী ভট্টাচার্য, বা আই এম দেবশ্রী ভট্টাচার্য, ঠিক আছে? কোনো সময় কিন্তু মাইসেলফ দিয়ে কোনো কিন্তু সেন্টেন্স শুরু করবে না। মাইসেলফ দিয়ে কিন্তু কোনো সময় সেন্টেন্স শুরু করবে না, সেটা কিন্তু ভুল হয়, ঠিক আছে? ক্লিয়ার আছে? চলো নেক্সট হচ্ছে কি এনজয়। এনজয়ের ক্ষেত্রে জিনিসটা মনে রাখবে, এনজয়ের ক্ষেত্রে জিনিসটা মনে রাখবে, এনজয়কে যদি অবজেক্ট অনুসরণ করে, এনজয়কে যদি অবজেক্ট অনুসরণ করে তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব না, ঠিক আছে? এনজয়কে কোনো অবজেক্ট যদি অনুসরণ করে তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করব না। যেমন ধরো লেখা আছে দে এনজয়েড দ্য পার্টি, তারা পার্টিটা এনজয় করেছিল, এখানে লেখা আছে দে এনজয়েড দ্য পার্টি, তারা পার্টিটা এনজয় করেছিল। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি কি এনজয় করেছিল, তাহলে আমরা কি আনসার পাচ্ছি? পার্টি এনজয় করেছিল। তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করছি না। দে এনজয়েড দেমসেলস ডিউরিং ভ্যাকেশন, ভ্যাকেশন চলাকালীন তারা এনজয় করেছিল। কি এনজয় করেছিল? কোনো আনসার নেই। কাকে এনজয় করেছিল? কোনো আনসার নেই। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা এক্সারসাইজ আছে আমাদের। আই প্রাইড ড্যাশ, প্রাইডের সঙ্গে কিন্তু আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আই আছে, তাহলে আই অনুযায়ী কি হয়ে যাবে? মাইসেলফ হয়ে যাবে। ইউ শুড অ্যাভেল, অ্যাভেলের সঙ্গে কি হবে? অপরচুনিটি আছে মানে সিঙ্গুলার নাম্বার, দিস সিঙ্গুলার নাম্বার, তার মানে হয়ে যাবে ইওর সেলফ। শি হ্যাজ রিকনসাইল্ড, শি আছে, তাহলে শি এর সঙ্গে কি হয়ে যাবে? হার সেলফ।
চলো নেক্সট হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের কি বলছে, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুটো প্রোনাউনকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, এদের দুজনকে বলা হয় হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। সহজ জিনিস, কিচ্ছু না। ইচ আদার হচ্ছে কি দুজনকে বোঝায়, ইচ আদার কজনকে বোঝায়, দুজনকে বোঝায়। এবং এই ওয়ান অ্যানাদার দুয়ের বেশি। সেন্টেন্সে দুয়ের বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করব, ওয়ান অ্যানাদার। দেখো, ড্যান অ্যান্ড আই ওয়েভ ভ্যালু টু ইচ আদার, ড্যান অ্যান্ড আই ওয়েভ ভ্যালু টু ইচ আদার। তাহলে ড্যান এবং তুমি আমি আমরা দুজনকে বোঝাচ্ছি, সেই জন্য আমরা এখানে ইচ আদার ব্যবহার করছি, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ইচ আদার ব্যবহার করছি। ওয়ান অ্যানাদার আমরা কখন ব্যবহার করব, যদি দুয়ের বেশি বোঝায়। আফটার দ্য ফেয়ারওয়েল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, আফটার দ্য ফেয়ারওয়েল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, ক্লাস 12 এ নিশ্চয়ই দুজন স্টুডেন্ট থাকবে না, অনেকজন স্টুডেন্ট থাকবে, সেজন্য আমরা এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করলাম, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করেছি, ঠিক আছে। তো আজকে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমাদের আরেকটা যে প্রোনাউন আছে রিলেটিভ প্রোনাউন, সেটা আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। সামনের সপ্তাহে একদিন হয়তো ক্লাস নেব, আমি ডেটটা জানিয়ে দেবো, ঠিক আছে। চলো লিভ করলাম তাহলে, গুড নাইট।